দীর্ঘ ৮ বছর নিঃসন্তান থাকার পর আমার ডিভোর্স হয়ে যায়। এখন আমি হোটেল বারে ডান্স করি। হতাশা, ডিপ্রেশন, খারাপ সঙ্গ সব মিলিয়ে আমি একজন জেনাকারী নারী এবং বার ডান্সার। ফুল স্পিডে সাউন্ডে গান চলছে আর আমি গানের তালে তালে কোমর শরীর দুলিয়ে ডান্স করছি স্টেজে। নিচে মদ খেয়ে কেউ মাতাল হচ্ছে আর কোনো মাতাল আমাকে ছুতে চাচ্ছে বাজেভাবে। কেউ আবার আমার দিকে 10 টাকার 20 টাকার নোট দিচ্ছে। আমি টাকা নেওয়ার জন্য স্টেজ থেকে নেমে ডান্স করছি। আমাকে বকশিস দিবে এমন কেউ বকশিস নিয়ে বসে আছে, আমি তার সামনে গিয়ে ডান্স করছি। কেউ তো আমাকে চুমুও দিচ্ছে। আমি সহ আরও 5 জন মেয়েও ডান্স করছে। রাত 9টা কিংবা 10টা থেকে শুরু হয়, শেষ হয় রাত 2টা কিংবা অনেক সময় রাত 3টা। বৃহস্পতিবার দিন বার বেশি জমে। সাধারণত বারে যাদের অবৈধ টাকা বেশি তারা আসে। অনেকে বন্ধুর সাথে দেখতেও আসে। মধ্যবিত্ত তেমন কেউই আসে না। আমি যে বারে ডান্স করি সেবারে সব হাই সোসাইটির অবৈধ টাকা পয়সাওয়ালা লোকেরাই আসে বেশি। আজ অনেক দিন যাবৎ বারে ডান্স করতে করতে এখন যেন লজ্জা শরম উঠে গেছে। ছোট পোশাকে শরীর দেখিয়ে ডান্স করলে কাস্টমাররা খুব বেশি খুশি হয়। আবার অনেক কাস্টমার রাতে আমার সঙ্গও চেয়ে থাকে। আমি আবার টাকাওয়ালা না হলে সঙ্গ দেই না। বাসায় ফিরি সকাল 8টায়। হোটেল থেকে গোসল করে ফ্রেশ হয়ে বোরকা পরে বেরিয়ে যাই। বাসায় যাওয়ার সময় কাঁচা বাজার করে নিয়ে যাই। বাসায় গিয়ে নাস্তা খেয়ে ঘুম দিই আর ঘুম থেকে উঠে একদম 5টা বাজে। কেউ আমাকে বিরক্ত করে না। আমার 2 বোন আমার জন্য সব করে রাখে। বাসায় জানে মেডিকেলে আয়ার জব করি। ঘুম থেকে উঠে ভাত খেয়ে মা বোনদের সাথে কথা বলি কতক্ষণ, তারপর রাত হয়ে যায়। রাতে ভারী খাবার খাই না। একটু চা নাস্তা খেয়ে বোরকা পরে আবার চলে আসি। আমি চাই না আমার এই খারাপ রূপ কেউ দেখুক। আজ বারে মানুষ একদম কম। আজ মঙ্গলবার, এজন্য মাত্র 2 জন মেয়ে রাখছে। আজকে মানুষ মাত্র 12 জনের মতো, তাও 10টার পরে এসেছে তারা। আবার তারা 12টার সময় চলে যায়। আমি আর আরেকটা মেয়ে হোটেলের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। যেদিন কাস্টমার বেশি হয় সেদিন অনেকগুলো মেয়ে আসে, না হলে আমি আর রানী ওদের পার্মানেন্ট। আমাদের মাসিক বেতন দেওয়া হয়। এছাড়া বকশিস পেলে সেটা আমাদের। সকালে বাসায় এসেছি। 10টার দিকে এক মহিলা এসেছে আমার বিবাহের সম্বন্ধে। তার কাছে একটি ভালো পাত্র আছে। আমি মাকে সোজা সাপটা বলে দেই, তোমাদের ইচ্ছে মতো একটা দিয়েছো, কিছু বলি নাই, আমি বিবাহ করব না। দয়া করে আমাকে আর বিবাহ দেওয়ার চেষ্টা করো না। আমি অনেক কষ্ট পেয়েছি সেই সংসারে, চোখের পানিতে ভাত খেয়েছি। আমরা ভাড়া ঘরে থাকি এবং খুব গরিবের সন্তান। আমরা 3 বোন, কোনো ভাই নেই। আমি সবার বড়। ডিভোর্সের পর এক কাপড়ে আমাকে বের করে দেয়। দীর্ঘ 8টা বছর অনেক চেষ্টা করেছি সংসারটা টিকানোর। এই 8 বছরে চেষ্টার কোনো কমতি রাখি নাই একটা সন্তানের জন্য। কিন্তু আমার রব আমায় একটি সন্তান ভিক্ষা দেয়নি। অবশেষে আমার শাশুড়ি আমার স্বামীকে আরেকটা বিয়ে করিয়ে দেয় এবং আমাকে ডিভোর্স দিয়ে দেয়। বাবার ঘরে আসার পর বাবা ভীষণ অসুস্থ, ঘরে অভাব অনটন, এর মধ্যে আবার আমার বিচ্ছেদের কষ্ট, আমার মরে যাওয়ার অবস্থা। আমি আমার সংসারের প্রত্যেকটা জিনিসকে অনেক মিস করতাম। রাতে ঘুম আসতো না ওনাকে জড়িয়ে ধরা ছাড়া। আর উনি এখন নতুন বউ নিয়ে বিজি। এর মধ্যে বাবার ঘরে ওয়াক্তের ভাত ওয়াক্তে পাচ্ছি না। পরে আমাদের এলাকার এক আপার বিয়ে হয়ে যাওয়াতে ওনার হসপিটালের আয়ার চাকরিটা আমাকে দেয়। সেখানে 6 মাস চাকরি করার পর এবারে ডান্সের জবটা পাই। একটা